আমাদের প্রমোশন নেই বললেই চলে, তবে আমি জয়েন করার পরে দুটো ব্যাচকে দেখলাম সুপারভাইজারের প্রমোশন পেতে। একটা হয়েছিল 22-এর শেষের দিকে, একটা সুপারভাইজারের লিস্ট বেরিয়েছিল, আর একটা রিসেন্ট কয়েক মাস আগে বেরিয়েছে। তো আমি তোমাদের যেইভাবে বললাম সেই হিসাবে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অনেক ভ্যাকেন্সি আছে। তো আমার যেটা মনে হচ্ছে 2025 সালে 2026 সালে এএনএম ট্রেনিং। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে 2025 সালে 26 সালে বা তার পরবর্তীতে এএনএম এন্ট্রান্স এক্সাম হবে কি না, এএনএম ট্রেনিং হবে কি না। তো আজকের ভিডিওটা সেই নিয়েই হতে চলেছে। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট অবধি দেখো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা দেখলে তোমাদের যত রকমের ডাউট আছে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। আমাদের অ্যাকচুয়াল গাইডলাইন অনুযায়ী কিন্তু পার সাব সেন্টার বা পার এএনএম 5000 পপুলেশনে কাজ করার কথা, কিন্তু বর্তমানে যেহেতু জনসংখ্যা বাড়ছে সেক্ষেত্রে আমাদের 5000 পপুলেশনের থেকেও বেশি পপুলেশনে কাজ করতে হচ্ছে। এখনও অনেক ডিস্ট্রিক্টে আছে, বিশেষ করে মুর্শিদাবাদে বেশিরভাগ সাব সেন্টারের পপুলেশন কিন্তু 10,000-এর উপরে। যেহেতু ওখানে আমার অনেক বান্ধবী পোস্টিং ছিল, তো ওদের কাছ থেকেই শুনেছি এক একটা সাব সেন্টারের পপুলেশন 10,000, 12,000, 14,000, 15,000, 16,000, 28,000 পর্যন্ত পপুলেশন আছে। আমাদের রায়গঞ্জ ব্লকেও 4টে সাব সেন্টার আছে, দুজনের পপুলেশন 12,000 সামথিং আছে, আর একজনের আছে 12,500, আর একজনের আছে এই 13,500-এর মতো। তো এবার বর্তমানে আমাদের যা কাজের প্রেশার, সেক্ষেত্রে 10,000 বলো 12,000ই বলো, কোনোভাবেই একা সামলানো সম্ভব নয়। সেই জন্য অনেক জায়গায় ও সাব সেন্টার ভাগ হয়ে গেছে। এবার অনেক জায়গাতে কি বলো তো, জায়গার অভাবে সাব সেন্টারগুলো হয়ে উঠতে পারছে না, তো অনেক জায়গাতে ভাগ করে সেটা ভাড়া বাড়িতে করছে, আর অনেক জায়গাতে সাব সেন্টার ভাগ হবে। তো যে সাব সেন্টারগুলো ভাগ হয়েছে সেই জায়গায় তো স্টাফ অ্যাভেলেবেল নেই বলে, যেখানে পপুলেশন একটু কম আছে, মনে করো যে 6,500, 7,000 পপুলেশন আছে, সেখানে ফার্স্ট এএনএম সেকেন্ড এএনএম দুজন আছে, সেক্ষেত্রে ফার্স্ট এএনএমকে আপাতত যে নতুন সেন্টার হয়েছে সেখানে ডিটেলমেন্টে কয়েক বছরের জন্য তুলে দিচ্ছে, নতুন ফার্স্ট এএনএম না আসা পর্যন্ত। তো সেই জায়গায় এরকম বড় ধরনের ভ্যাকেন্সি রয়েই যাচ্ছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বছরে অনেক দিদিরা রিটায়ারমেন্ট করছে, সেক্ষেত্রে একটা ভ্যাকেন্সি থাকছে। আমাদের প্রমোশন নেই বললেই চলে, তবে আমি জয়েন করার পরে দুটো ব্যাচকে দেখলাম সুপারভাইজারের প্রমোশন পেতে। একটা হয়েছিল 22-এর শেষের দিকে, একটা সুপারভাইজারের লিস্ট বেরিয়েছিল, আর একটা রিসেন্ট কয়েক মাস আগে বেরিয়েছে। তো এই দুটো ব্যাচকে দেখলাম আমি সুপারভাইজারের প্রমোশন পেতে। তবে কি বলো তো, এরা যে প্রমোশনটা পেলো একদম শেষের দিকে, কেউ হয়তো 1 বছর পর রিটায়ারমেন্ট করবে, কেউ হয়তো 1.5 বছর পর রিটায়ারমেন্ট করবে, এরকম। তো এএনএমে সেইভাবে প্রমোশন নেই। আমি তোমাদের যেইভাবে বললাম সেই হিসাবে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অনেক ভ্যাকেন্সি আছে। তো আমার যেটা মনে হচ্ছে 2025 সালে 2026 সালে এএনএম ট্রেনিং অবশ্যই হবে। তবে পরবর্তীকালে আগে যে সিস্টেমটা ছিল একটা ব্যাচ ট্রেনিংয়ে ঢোকার পর পুরো ব্যাচের ট্রেনিংটা কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পরে আবার ওই ব্যাচটার চাকরি পাবে, তারপরে আবার নতুন করে ট্রেনিংয়ের জন্য নেওয়া হতো। এই সিস্টেমটা পরবর্তীকালে হতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই রিলেটেড তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটাও কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।